কুড়িগ্রামে আবারও একদিনের ব্যবধানে নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। ভারী বৃষ্টি ও উজানের ঢলে ফের বাড়ছে দুধকুমার, ধরলা ও তিস্তার পানি। নেত্রকোনার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল ইসলাম লিমন। লিমন, কোথাও ভাঙন দেখা দিয়েছে কিনা বিস্তারিত জানাবেন দর্শকদের। নেত্রকোনার যে প্রধান নদী উদ্দাকালী নদীর পানি এই মুহূর্তে বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কংস, দনু এবং সুমেশ্বর। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি খারনো ইউনিয়নের ইউনিয়ন বোর্ডের রাস্তাটি, এটি প্রায় অনেকটা অংশই আসলে পাহাড়ি ঢলে ভেঙে নিয়ে গেছে। আমি যদি একটু দেখাতে চেষ্টা করি, তো এখানে এই পাহাড়ি রাস্তা ভেঙে যাওয়াতে মানুষ দুর্ভোগে পড়েছে। শহর থেকে ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা চত্বরে যাওয়ার যে রাস্তাটি, সেটি ভেঙে যাওয়াতে রোগী সহ এবং মালামাল সহ জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে। আমরা এই এলাকার কয়েকজন লোক আছে, তাদের কাছে আমরা জানবো যে আসলে আপনারা কি ধরনের বিপদের সম্মুখীন হয়েছেন। আমরা অনেক বিপদে আছি। এখানে হলো পাহাড়ি ঢলে ভাঙ্গা যাওয়াতে এটা হলো আপনার এই যে আমরা রুগী নিয়ে যাইতে পারি না, হাসপাতালে ছাত্রছাত্রী যাইতে পারে না, ব্যবসা বাণিজ্য করতে পারে না। আমরা অনেক সমস্যা। আর এই কাজটা মূলত লোকা এই যে তারা যে করে এটা অবহেলা করতেছে বেশি। হ্যাঁ, এটা কোনো গুরুত্ব দিতেছে না। ধন্যবাদ। আরেকজন আছে। আচ্ছা, আপনাদের দাবি আপনার তো বন্যা পরিস্থিতির এই মুহূর্তে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগপূর্ণ এলাকার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তারা ইতিমধ্যে 80 প্যাকেট শিশু খাদ্য এবং 220 প্যাকেট শুকনো খাবার সহ 10 মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এছাড়া যে কোনো দুর্যোগ মোকাবেলায় তারা উদ্ধারকারী টিম, মেডিকেল টিম সহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি রয়েছে। আর নিম্নাঞ্চলের বাসিন্দারা আসলে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে আরো দুর্ভোগে থাকবে। ধন্যবাদ লিমন আপনাকে।